হ্যালো, ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। গুগল অ্যাডসেন্সের নতুন একটি আপডেটের পর থেকে বর্তমানে আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফাই করা ছাড়া আপনি যে গুগল অ্যাডসেন্স থেকে লেটারটা পেতেন সেটা পাবেন না। কিন্তু কিছুদিন আগেও আপনাদের ইউটিউব স্টুডিওতে যদি $10 পূর্ণ হয়ে যেত তখন আপনাদের জন্য গুগল অ্যাডসেন্সের তরফ থেকে একটি লেটার পাঠানো হতো। কিন্তু বর্তমানে আপনাকে ইউটিউব স্টুডিওতে হোক বা গুগল অ্যাডসেন্সে হোক $10 পূর্ণ হওয়ার পরে আপনাকে সর্বপ্রথম অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এবং আপনাকে একটা ইমেইল করবে এবং আপনার গুগল অ্যাডসেন্সেও দেখেন নোটিফিকেশন এসে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন এসে আছে, ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন টু রিকোয়ার টু রিলিজ পেমেন্ট। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফাই করবেন এবং কোন কোন জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখলে গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফাইয়ের জন্য আপনার অনেক হেল্পফুল হবে। তার মধ্যে সর্বপ্রথম যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনি যে জিমেইল দিয়ে বা যে মেইল দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করেছেন সেই জিমেইলের নাম এবং জন্ম তারিখটি যেন আপনার ভোটার আইডি কার্ডের নাম এবং জন্ম তারিখের সাথে মিল থাকে। জিমেইল নাম বলতে জিমেইলের ইউজার নেম, মানে জিমেইল অ্যাড্রেসটা না, জিমেইলের ইউজার নেম। সাধারণত গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফাই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড্রেসটা কোনো বিষয় না, আপনি যে কোনো অ্যাড্রেসে আপনার লেটারটা নিতে পারেন, কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে নামটা যেন ভোটার আইডি কার্ডের সাথে অবশ্যই মিল থাকে। এরপর আপনি আপনার অ্যাডসেন্স থেকে যে পেমেন্ট নামে অপশনটা আছে এখান থেকে আপনার অ্যাড্রেসগুলো দেখে নেবেন। সর্বপ্রথম এখানে এসে স্ক্রল ডাউন করবেন, ম্যানেজ সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল ডাউন করার পর নেম অ্যান্ড অ্যাড্রেসে যাবেন, এখানে ক্লিক করবেন। এখন আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এভাবে দেওয়া আছে, পোস্টাল কোড সব কিছুই সাজিয়ে দেওয়া আছে। এখন চলে যাবেন আবার হোমে, আমি হোমে চলে যাচ্ছি, অথবা আপনি আপনার ইমেইলে চলে গেলে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে আপনি চলে যেতে পারেন আপনার অ্যাডসেন্সের পেজে, অথবা অ্যাডসেন্স থেকে যে অ্যাকশন নামে অপশনটা আছে এখান থেকেও যেতে পারেন। তো যেহেতু আমি অ্যাডসেন্সে আসলাম, অ্যাডসেন্স থেকে যাই, আমি অ্যাকশনে ক্লিক করব। এরপর এই যে ভেরিফাই নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। সেমভাবে আপনি যদি ইমেল থেকে করতেন সেমভাবে এই পেজে নিয়ে আসতো আপনাকে, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে এখানে বিং ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার নাম ইউজ করতে হবে, যে নামটা আপনার ভোটার আইডি কার্ডে আছে বা যে ডকুমেন্ট সাবমিট করবেন, আমি নাম দিয়ে দিচ্ছি। এখন এখানে লেখা আছে দেখেন, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড, পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিট। তো এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার আইডেন্টি ভেরিফাইয়ের জন্য। তো এখন আপনাকে এই যে আপলোডের ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্টটা আপনি রেডি করবেন সেই ডকুমেন্টটাকে আপনাকে আপলোড করতে হবে। তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করে আপলোড করে নিচ্ছি। আপলোডে ক্লিক দেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার আইডি কার্ডটা আমি দুই পাশের ছবি তুলে এক পেজে করে নিয়েছি। তো কিভাবে আপনারা দুই পাশের ছবি তুলে একত্রিত করবেন সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা এই জিনিসটা করতে পারবেন। তো ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনেও পেয়ে যাবেন এবং আই বাটনেও পেয়ে যাবেন। তো আমি এই ছবিটা নিয়ে আমি এখন সাবমিট করব। দেন নেক্সটে ক্লিক করব। এখন আপনাকে স্টেট অ্যাড্রেস লিখতে হবে। তা আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা সুইপ কোড, এটা আমার নেই, আমি টাউন সিটি দিয়ে দিচ্ছি। এখানে পোস্টাল কোড, আমি পোস্টাল কোডটাও দিয়ে দিলাম। দেন আপনার সব কিছু যদি ফিল আপ হয়ে যায় এখানে আপনি যে অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন, নতুন করে অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসে আপনাকে লেটার আসবে। তো অ্যাড্রেস দিলেন, এখানে অপশনাল, এটা দিতে হবে না। তো জিনিসগুলো একটু পড়ে পড়ে কোন জিনিসটা কি, কোন জিনিসটা মানে কি আপনারা পড়ে তারপরে দেবেন, ভুলভাল দিলে আপনাদেরই ক্ষতি হবে। তো জিনিসটা ভালো করে বুঝে যে কোনো কাজ করবেন। তো এরপরে আপনি যেটা করবেন, আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি। এরপর এখন সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন, আমি সাবমিটে ক্লিক করতেছি। দেন লেখা আছে ভেরিফিকেশন ইজ প্রোগ্রেস, আপনার ভেরিফিকেশনটা প্রসেসিংয়ে আছে। এখন এই গটেডে ক্লিক করে বের হয়ে আসবেন। এখন দেখেন অ্যাকশন নামে যে বাটনটা আছে এখানে নাই আমার, কিছু সময় পর অথবা 2 থেকে 3 দিনের ভিতর আপনাকে এটা কনফার্ম করে দেবে এবং যখন কনফার্ম করবে আমি আপনাদের দেখিয়ে দিব। আপনার আমার একটা মেইল আসবে যে কনফার্মেশন মেইল, সেটা সহকারে আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মেইল পেয়েছি গুগল অ্যাডসেন্স থেকে, আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি। আমি অ্যাপ্লাই করার প্রায় 10 থেকে 12 ঘন্টা পরে, আমি সকালের দিকে অ্যাপ্লাই করেছিলাম, প্রায় 10 ঘন্টা পরে আমি মেইলটি পেয়েছি যে আমার আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি। তো বন্ধুরা, আপনারাও যদি সঠিক নিয়মে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাদের গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশনটাও সাকসেসফুলি হয়ে যাবে।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি উপকার এসে থাকে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো টেক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।